ভালো কোনো স্টুডেন্ট তৈরি করতে পারবে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে এবারকার এসএসসি এবং দাখিল পরীক্ষাতে প্রায় 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে। কারণ হলো কি, ওই যে 60,000 যে জাল সনদ যারা টিচাররা প্রতিষ্ঠানে ঢুকে আছে, যারা পিলিউ পরীক্ষা দেয়নি, রিটেনও পরীক্ষা দেয়নি, ভাইভা পরীক্ষা দেয়নি, শুধুমাত্র টাকার বিনিময়ে সনদ নিয়ে তারা চাকরি করতেছে, তাহলে ওই সব শিক্ষকেরা কীভাবে বাচ্চাকে পাস করাবে এবং কী শিক্ষা দেবে? যারা কোনো শিক্ষাই দিতে পারবে না, না পারবে গণিত, না পারবে ইংরেজি, না পারবে বাংলা, না পারবে ধর্ম, যা আদার সাবজেক্টগুলো আছে। তাহলে এতে থেকে বোঝা গেল যে এনটিআরসি আমাদের ফেল করা, যে মেধাবী শিক্ষকদের ফেল করার কারণ হলো যে তারা ওই টাকার বিনিময়ে আবার তাদেরকে জাল সনদ দিয়ে তারা ওই বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে নিয়োগ দিবে এবং বাংলাদেশের যে ইয়ং জেনারেশন যারা যেসব ছাত্রছাত্রী আছে তারা যেন ভালো রেজাল্ট না করতে পারে এবং তারা যেন আবারও এসএসসি এবং দাখিল বা এসএসসি পরীক্ষা তারা ফেল করে। এই ফেল করার জন্য এই দেশকে শিক্ষাতে একবারে জিরো করার জন্য, মানে শিক্ষিত যেন জেনারেশন না উঠতে পারে, তারা সেই পরিকল্পনা তৈরি করছে। আমি বলতে চাই, বাংলাদেশের সরকার এবং এনটিআরসি এবং সচিবালয়, আপনারা এই বিষয়টা খতিয়ে দেখেন। আমাদের উপর যে জুলুম করা হয়েছে, আপনারা যদি মনে করেন যে আমার কথার উপর আপনারা বিশ্বাস করতেছেন না, তাহলে এনটিআরসি এখানে সিসি ক্যামেরা আছে, আপনারা সিসি ক্যামেরা ফুটেজটা দেখে আপনারা পরীক্ষা করতে পারেন যে আমরা যারা ভাইভা সনদ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে কী প্রশ্ন করা হয়েছে। এবং আমরা ভাইভা বোর্ডে যখন প্রবেশ করেছি আমাদের সর্বোচ্চ সময়সীমা ছিল 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট। যেখানে আমাদের ব্যক্তিগত নাম জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে আছেন, কোন জেলা থেকে, কাউকে বলেছে আপনার নাম কি, আপনি কোন জেলা, কোন সাবজেক্ট, আচ্ছা ঠিক আছে আপনি চলে যান, এইটুকু